viewers, how are you? Simple lovely sir, we will have to discuss about infinitive. Infinitive হচ্ছে 2 প্লাস বারকে ইনফিনিটিভ বলে, যেমন টু গো, টু ডো, টু ইট, 2 প্লাস বারকে ইনফিনিটিভ বলে। তো আমাদের ইংরেজিতে ইনফিনিটিভ ব্যবহার না জানলে অনেক কিছু করা যায় না। আবার ইনফিনিটিভ দিয়ে আমরা শত শত বাক্য তৈরি করতে পারি। এবং ইনফিনিটিভ যদি আমরা না পারি তাহলে আমাদের কী করবে, যে আমরা গ্রামারে অনেক কিছু পারবো না। তো টু এর পরে সবসময় ভার্বের প্রেজেন্ট, যেমন আমরা যদি লিখি টু, যেমন আমরা যদি লিখি টু গো, ঠিক আছে, কিন্তু টু ওয়াইট লেখা যাবে না। আমরা যদি লিখি টু ডিড, ভুল হবে, লিখতে হবে টু ডু। আমরা যদি লিখি টু ফিনিশড, হবে না, টু ফিনিশড লিখতে হবে। আমরা যদি লিখি টু অ্যাট, হবে না, টু ইট লিখতে হবে। তাহলে টু এর পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম করে, এবং টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম ইনফিনিটিভ হলো। তো ইনফিনিটিভ যদি জানো তোমরা অনেকটা আশা করতে পারবে, শত শত আশা করতে পারবে। যেমন আমি তাকে খাইতে দেখলাম, ইনফিনিটিভ অর্থ কী? যেমন গো অর্থ কী? গো অর্থ কী? যাওয়া। গো অর্থ যাওয়া। যাইতে ইংরেজি কি? টু গো। খাওয়া, খাওয়া ইংরেজি কি? খাওয়া ইংরেজি কি? ইট। খাইতে ইংরেজি কি? টু ইট। বলা ইংরেজি কি? টেল। বলতে ইংরেজি কি? টু টেল। দেখা ইংরেজি কি? সি। দেখতে ইংরেজি কি? টু সি। তারপরে সিং অর্থ কি? গাওয়া। আর গাইতে ইংরেজি কি? টু সিং। তে 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 গাইতে, নাচতে, নাচতে ইংরেজি কি? ডেন্স। নাচতে ইংরেজি কি? ডেন্স। নাচতে টু ডেন্স। আমরা এই যে একটা বললাম যে গো অর্থ কি? যাওয়া। আর টু গো অর্থ কি? টু গো অর্থ কি? টু গো অর্থ হয়েছে যাইতে। তারপরে এই যে এই টু প্লাস ভার্বকে যে আমরা এই যে খাইতে, যাইতে, পড়তে, চলতে, আমরা অনেকগুলো ইংরেজি শিখি। যেরকম আমি তোকে খাইতে দেখলাম, আই স হিম টু ইট। আমি তোকে যাইতে দেখলাম, আই স হিম টু গো। আমি তোকে খেলতে দেখলাম, আই স হিম টু প্লে। আমি তাকে নাচতে দেখলাম, আই স হিম টু ডেন্স। আমি তাকে গান গাইতে দেখলাম, আই স হিম টু সিং এ সং। ঠিক আছে। আমরা এই যে টু প্লাস বারবার দেখি, কিন্তু টু প্লাস বারবার দিয়ে আমরা অনেকগুলি শত শত ট্রান্সলেশন করতে পারবো। নো মোর টু টাইমস ডিসকাস নেক্সট ক্লাস, নেক্সট আদার্স, তো ইম্পর্টেন্ট থিংস। আসসালামু আলাইকুম।